এজন্য বলতেছিলাম তিনি কয়েকজন ছাত্র নিয়ে গড়ে পড়ালেখা শুরু করে দিলেন। রাতের অন্ধকারে কোরআন পড়ান, দিন যায় রাত যায়, ঘরের ভিতরে নিজের যা কিছু ছিল সব কিছু বিক্রি করে ছাত্রদের খানার ব্যবস্থা করেন। বিবি সাহেব তিনিও তো জমিদারের মেয়ে, বিয়ের সময় বাপ মা কিছু অলংকার দিয়েছিলেন, এই অলংকার গুনিও তিনি বিক্রি করে ছাত্রদের থাকা খাওয়ার ব্যবস্থা করলেন। একদিন বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গ আগামীকাল নবীর মেহমানদেরকে খাওয়ানোর মতো কিছুই নাই। আল্লাহর ওলি বলেন, বিবি এমন কথা তুমি বইল না গো, এরা নবীর মেহমান, ওরা যদি না খায় কিয়ামতের ময়দানে মানুষ জবাব দিতে পারবে না, কারণ এদের উসিলায় আল্লাহ জগৎবাসীরে খাওয়ায়, মানুষে খাওয়ায়। ওরা যদি না খায় তাহলে মানুষের জবাব দেওয়ার কোনো উপায় নাই। এই মাদ্রাসার বাচ্চাগুলির উসিলায় আল্লাহ আপনাদেরকে খাওয়ায়। আপনাদের ঘরে খানা আছে, মাদ্রাসার ছাত্রদের খানা নাই। যদি এমন কোনোদিন হয় রে আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। আল্লাহ বলবে, যার খাতিরে আমি তোরে খাওয়াইলাম সে খাইল না, তুই জবাব দে, জবাব দে, উপায় নাই। আল্লাহর ওয়ালি কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, বিবি গো আমার মাথায় একটা ছেঁড়া গামছা তুমি পেঁচায় দাও, আমি বাজারে গিয়া তরমুজের খোসাগুলি কুড়ায় কুড়ায় আনব। তরমুজের খোসাগুলি তিনি কুড়ায় কুড়ায় টুকরির মধ্যে উঠাইলেন। মানুষেরা হুজুরকে চিনে না, কারণ নামে মানুষে যত বড় দেখতে তত বড় ছিলেন না, ছোট কায়ার মানুষ। তরমুজের খোসাগুলি টুকরা করে করে গরম পানিতে তুমি ছেড়ে দাও গো বিবি। বিবি বলতেছে, স্বামী গো সারবো তো ভালো কথা, কিন্তু মশলা কই, তেল কই, লবণ কই, মশলা কই। আল্লাহর ওলি বলেন, বিবি বিসমিল্লাহ বলে গরম পানিতে তুমি তরমুজের খোসাগুলি ছেড়ে দাও। তোমার বিসমিল্লাহ তোমার তেলের কাম দিবে, তোমার মশলার কাম দিবে। অল্প সময়ের ভিতরে পুরা ঘর জান্নাতি এক হালুয়ার গ্রানে পুরা ঘর মোহিত হয়ে গেল। আল্লাহর ওলি কাসিম নানুতুবি বলতেছেন, বিবি গো ও বিবি এটা দুনিয়ার কোনো হালুয়া না, এই ঘ্রাণ কো এটা জান্নাতি হালুয়া। ভাইরা নবীর মেহমানদের খাওয়াইতেছিলেন ইখলাসের সাথে অন্তর দিয়া, আল্লাহ পাক ঘরের মধ্যে জান্নাতি খানা পৌঁছায় দিছে। পরের দিন বলতেছেন, আমাকে সিরা গামছা পেঁচায় দাও, ওই যে দেখো রেলগাড়ি আসতেছে, আমি রেল স্টেশনে যাব, যাই আমি কুলিগিরি করব। মানুষ বাড়ি বাড়ি বোঝা নিয়ে দাঁড়ায় রইছে, আর ডাক দিবে, কুলি এদিকে আসো বোঝা টানো। আমি যাব, পয়সার বিনিময়ে আমি বোঝা টানবো। তবুও নবীর মেহমানদেরকে উপাস রাখা যাবে না। রেল স্টেশনে যাই এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি জমিদারের ছেলে, জীবনে কোনোদিন মাথায় বোঝা তুলতে হয় নাই। রেল স্টেশনে যায় তিনি ডাক শুরু করে দিলেন, আমি কুলি, আমি কুলি, আমাকে দিয়া কেউ বোঝা টানাইবেননি। একজন মানুষ ভারী একটা বোঝা নিয়ে দাঁড়ায় ডাক দেয়, কুলি এদিকে আয়, এদিকে আয়। আল্লাহর ওলি তিনি সামনে গেছেন, লোকটা দেখে কই তুমি পারবাই বোঝাটা নিতে? ছোট মানুষ ছিলেন, গায়ে শক্তি কম, এজন্য ছোট কায়া। লোকটা বিশ্বাস করছে না, তুমি পারবা না। আল্লাহর ওলি বলেন, ভাই আমি ইনশাল্লাহ পারবো, আমার বোঝাটা নেওয়া লাগবে, আমার পয়সা লাগবে, আমার নিজের জন্য না, নবীর মেহমানদের জন্য। কয় ভাই তুমি পারবা না, পারবা না। আল্লাহর ওলি কয় আমি পারবো ইনশাআল্লাহ, মাথায় তুলে দাও। এই বইলা জোর কইরা হুজুরের মাথায় তিনি উঠাইলেন। তিনি বুঝতে পারেন না এই বোঝাটা এত ভারী হবে, তিনি ভাবছেন হয়তো আধমন ওজন হবে, কিন্তু মূলত বোঝাটা ছিল 2.5 মণ ওজনের। জীবনে কোনোদিন বোঝা মাথায় তুলতে হয় নাই, ধারণাও ছিল না। মাথায় তোলা মাত্রই ঘাড়ের মধ্যে আওয়াজ করে উঠল মট করে। তিনি বুঝে গেলেন বোঝাটা লইয়া যাওয়া সম্ভব না। চোখ থেকে দর দর করে পানি ঝরে কান্দেন। মালিক পিছনে
পিছনে পিছনে হাঁটে আর বলতেছেন, মালিক আমি তো এই বোঝা আমার নিজের জন্য মাথায় তুলি নাই, এই বোঝাটা তো আমি তুলছি তোমার নবীর মেহমানদের জন্য, যারা কোরআনের পাখি, যাদের সিনাকে তুমি নিজে চয়েস করেছো কোরআনের জন্য, ওই কোরআনের পাখিদের জন্য আমি এই বোঝা মাথায় নিছি। আমার কাম ছিল বোঝা মাথায় নেওয়া আর জায়গা মতো পৌঁছায় দেওয়া, তুমি মাওলার কাম। 50,000 উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলায়, দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খায়বার পর্যন্ত এমন কোন গাছের ডাল ছিল না রে যুবক, যেই ডালে একজন আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই, একজন মুহাদ্দিসকে ফাঁসি দেওয়া হয় নাই। 50,000 উলামায়ে কেরামকে ফাঁসি দিল, 2.5 লক্ষ মুসলমানকে শহীদ করলো ইংরেজরা, লক্ষ লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালা দিল, মাদ্রাসাগুলি বুলডোজার দিয়ে ভেঙে দিল। আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বাড়ি দারুল উলুম দেওবন্দ, আল্লাহর ওলি তিনি শুধু একা গভীর রাত আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেলেন। তাহাজ্জুদের সময়, নুজুলে রহমতের সময়, এই সময়টাতে আল্লাহ পাকের খাস দরবার খোলা থাকে। আল্লাহর ওলি কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এই টাইমে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে তিনি কাঁদেন আর বলেন, মালিক যেই জমিনে কোরআনের তালিম নাই, যেই জমিনে মাদ্রাসা নাই, যেই সমাজে মাদ্রাসা নাই, কোরআনের শিক্ষা নাই, এই জমিন তো তোমার কোরআনের বাসায় রহমতের জমিন না, এই জমিন হলো গজবের জমিন। যেই জমিনে কোরআনের শিক্ষা নাই, এই জমিন গজবের জমিন। আমি কাসিম নানুতুবিকে গজবের জমিনে কেন রাখছো? আমাকেও তুমি কেন নিয়ে গেলা না গো মালিক? আমাকে তুমি যখন রাখার সিদ্ধান্ত নিয়েছো, আল্লাহ আমার দ্বারা কোরআনের শিক্ষা আবার চালু করাও। আমি কাসিম নানুতুবির দ্বারা জমিনকে রহমতের জমিন বানাও। এমন কান্না মাটিতে গড়ায়া গড়ায়া তিনি কান্দেন। কান্নার আওয়াজে পাশের রুমে তার স্ত্রী, তার বিবি সাহেবের ঘুম ভেঙে গেল। দৌড়ে পাশের রুমে আসলেন, স্বামী কাঁদতেছে মাটিতে গড়া। আইসা তিনি দেখেন স্বামী কান্দে। ও মালিক, রহমতের জমিন তুমি বানাও, নয় আমি কাসিমকে নিয়ে যাও। রহমতের জমিন বানাও, নয় আমাকে নিয়ে যাও। আল্লাহ গজবের জমিনে আমি কাসিম থাকতে চাই না। এই অবস্থায় বিবি সাহেব তিনিও স্বামীর সাথে হাত উঠে কাঁদতে লাগলেন। বিবি তিনিও একজন জমিদারের মেয়ে, কাসিম নানুতুবি তিনিও একজন জমিদারের ছেলে। দুজন জমিদারের ছেলে মেয়ে, জমিদারের ছেলে মেয়ে আল্লাহ পাকের কুদরতি কদমে শেষ সাথে কান্দে। স্বামী দোয়া করে, স্ত্রী সাথে সাথে আমিন বলে। এখনো যেই ঘরে স্বামী স্ত্রী একসাথে মুনাজাত করবে, এই ঘরে রহমত আসবে রে যুবক। স্ত্রীকে বলো, স্ত্রী গো তুমি মুনাজাত করো, আমি আমিন বলবো, অথবা আমি মুনাজাত করি তুমি আমিন বলো। আমার নবীর বহুত বড় সুন্নত, বহুত বড় সুন্নত। কারণ মহিলাদের দোয়া পুরুষের আগে কবুল হয়ে যায়। মহিলাদের গুনাহ কম, আমল কম, মহিলাদের ডিউটি কম। 4 কাজের জিম্মাদারি যদি কোনো মহিলা সঠিকভাবে আল্লাহকে বুঝাইতে পারে, সে আল্লাহর যে কোনো জান্নাত দিয়ে ঢুকবে, কেউ তারে বাধা দিবে না। আইয়ুমা ইমরাতিন ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, নবী বলেন 1 নাম্বার হলো নামাজের হিসাব তুমি ঠিকমতো দাও, 2 নম্বর হলো রোজার হিসাব তুমি ঠিকমতো দাও, 3 নম্বর হলো পর্দার হিসাব ঠিকমতো দাও, 4 নম্বর হলো স্বামীরে মানলা কি মানলা না, স্বামীরে খুশি রাইখা চললা কি চললা না, স্বামীর কথা মতো তুমি চলছো কিনা, তোমার উপর স্বামী রাজি ছিল কিনা। এই 4 কাজের হিসাব যেই মহিলা আল্লাহকে বুঝায়, যদি হিসাব 100 হয়, নবী বলেন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে, কেউ তারে বাধা দিবে না।
এজন্য মহিলারা, আল্লাহর ওলি হওয়া মহিলাদের জন্য খুব সহজ, পুরুষের জন্য এত সহজ না। পুরুষের অনেক কিছু হিসাব দিতে হবে। কেমনে টাকা কামাই করলো, কোন পথে টাকা ব্যয় করলো, সংসার কেমনে চালাইলো, প্রতিবেশীর হক আদায় করলো কিনা, জুম্মায় গেল কিনা, ঈদের নামাজ পড়লো কিনা, মানুষের জমির আইল কাটলো কিনা, কত কিছুর হিসাব একজন পুরুষকে দিতে হয়। কিন্তু মহিলার এত কোনো হিসাব নাই রে যুবক। এই 4 কাজের জিম্মাদার যেই মহিলা হয়, দুনিয়াতেই তার নাম আল্লাহর তালিকায় ওলি হইয়া যায়। আল্লাহর ওলি হওয়ার লাইনে মহিলারা পুরুষের চেয়ে 50 কদম আগায় রয়েছে। আল্লাহর ওলি হইতে যদি 100 নাম্বার লাগে, আমাদের 100 নাম্বারে কামাই করতে হবে। আর মহিলারা মহিলা হওয়ার খাতিরে আল্লাহ তাদেরকে 50 নাম্বার বোনাস দিয়া দিছে, আর বলছে বাকি 50 নাম্বার তুমি শুধু কামাই করো। এজন্য মহিলাদের দোয়া পুরুষের আগে কবুল হয়। নবী বলছেন, তোমরা ঘর থেকে বের হওয়ার আগে মহিলাদের কাছ থেকে দোয়া নাও, বোনের কাছ থেকে দোয়া নাও, মার কাছ থেকে দোয়া নাও, স্ত্রীর কাছ থেকে দোয়া নাও, মেয়েটার কাছ থেকে দোয়া নাও। মা যাচ্ছি আব্বু বাহিরে, দোয়া কইরো। ওই ছোট্ট মেয়েটা অথবা মা অথবা বোন অথবা স্ত্রী, তারা যে অন্তর থেকে দোয়া করে, আল্লাহ তোমাকে নিরাপদে আবার ফিরে আনবে। তাদের দোয়া আগে কবুল হয়। ভাইরা আমার, এজন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি কান্দেন, স্ত্রী তিনি আমিন আমিন বলেন। স্বামী স্ত্রী দুজনে কান্দেন আল্লাহর কাছে। সকাল বেলা আল্লাহর ওলি তিনি বের হয়েছেন ছাত্র কালেকশন করার জন্য। আল্লাহর কোরআন শিখাবেন, দ্বীনের শিক্ষা তিনি চালু করে দিবেন। মানুষের কাছে গেলেন, তখন বলতেছেন, বাইরে তোমার ছেলেটাকে দিবানি, আমি তারে কোরআন শিখাবো। গজবের জমিন রহমতের জমিন বানাবো তার উসিলায়। বাপ মা কয়, হুজুর মন তো চায়, মন তো চায়, কিন্তু ভয় হয়। ইংরেজ বেনিয়া গোষ্ঠী জালেমের দল যদি দেখতে পায় আমার ছেলেটাকে গুলি করে হত্যা করে ফেলবে গো, এই বয়ে দিতে মন চায় না। আল্লাহর ওলি বললেন, কোনো ভয় পেও না, আমি তারে রাতের অন্ধকারে কোরআন পড়াবো। ইংরেজরা যখন ঘুমায় পড়ে, মানব দানব সবাই যখন ঘুমায় পড়ে, তখন আমি তারে কোরআন শিখাবো। এই বইলা তিনি ছাত্র কয়েকজন কালেকশন করে নিজের ঘরে আনলেন। ঘরটারে মাদ্রাসা বানায় দিলেন, নিজের ঘরটারে তিনি পাকঘর বানায় দিলেন। স্ত্রীকে তিনি বানায় দিলেন বাবুর্চি। স্ত্রীকে বললেন, বিবি গ, এরা নবীর মেহমান, তোমার খুশনসিব নবীর মেহমানদের খানার ব্যবস্থা করো। এদের উসিলে আল্লাহ জমিন টিকা রাখছে। এই ছোট ছোট বাচ্চাগুলি আমরা হয়তো তাদের কদর বুঝি না। আপনাদের এলাকার এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাগুলি পড়ে, আপনি মনে করতেছেন ছোট বাচ্চা, আপনার কাছে এর কোনো মূল্য নাই রে। কিন্তু মায়ার নবী দয়ার নবী বলেন, তোমরা যদিও এই বাচ্চাটার মূল্য না বুঝো, তোমরা যদিও এই বাচ্চাটার কদর না জানো, এই গাছ গাছালি পাক পাখালি, এই যে সাগর মহাসাগর, আসমান জমিনে মানুষ সারা যত প্রাণী আছে রে, সবাই কিন্তু এই বাচ্চাটার কদর বুঝে। এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত মাদ্রাসার ছাত্র হাফেজে কোরআনের দাম বুঝে। ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। নবী বলেন, গর্তের পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করে, পানির নিচের মাছ আল্লাহর কাছে দোয়া করে, জঙ্গলের বাঘ ভাল্লুক সর্বদা আল্লাহর কাছে দোয়া করে, মালিক এই মাদ্রাসা আছে বিদায় এখনো মাছ আমি পানির নিচে বেঁচে আছি, এই মাদ্রাসাগুলি আছে বিদায় এখনো আমি গর্তের পিপিলিকা বেঁচে আছি, এই মাদ্রাসাগুলি ছোট ছোট বাচ্চাগুলি এখনো কোরআন শিখে বিদায় এখনো মানুষজন নিজের সন্তানকে হাফেজ কোরআন বানায়, এখনো মানুষজন মাদ্রাসাকে কদর করে সাহায্য করে, ছাত্রদের লেখাপড়া থাকার ব্যবস্থা করে। ও মালিক,
মালিক, এজন্য আমি গর্তের পিপিলিকা এজন্য বেঁচে আছি, আমি পানির নিচের মাছ এখনো বেঁচে আছি, আমি জঙ্গলের বাঘ এখনো এজন্য বেঁচে আছি। এ আল্লাহ, তুমি আলেমদের সংখ্যা সমাজে বাড়ায় দাও। মাছও এই দোয়া করে, এইরকম ভাবে গর্তের পিপিলিকা, সাপ, বিচ্ছু এরাও দোয়া করে, আল্লাহ সমাজে সমাজে তুমি মাদ্রাসা বাড়ায় দাও, ঘরে ঘরে হাফেজে কোরআন বাড়ায় দাও, যাতে করে দুনিয়ার হায়াত বেড়ে যায়। তাহলে মাদ্রাসার খাতিরে হায়াত বাড়ে, জমিনের হায়াত বাড়ে, জমিনের হায়াত বাড়ে রে ভাই। এজন্য বলতেছিলাম, তিনি কয়েকজন ছাত্র নিয়ে গড়ে পড়ালেখা শুরু করে দিলেন। রাতের অন্ধকারে কোরআন পড়ান, দিন যায় রাত যায়, ঘরের ভিতরে নিজের যা কিছু ছিল সব কিছু বিক্রি করে ছাত্রদের খানার ব্যবস্থা করেন। বিবি সাহেব তিনিও তো জমিদারের মেয়ে, বিয়ের সময় বাপ মা কিছু অলংকার দিয়েছিলেন, এই অলংকার গুনিও তিনি বিক্রি করে ছাত্রদের থাকা খাওয়ার ব্যবস্থা করলেন। একদিন বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গ, আগামীকাল নবীর মেহমানদেরকে খাওয়ানোর মতো কিছুই নাই। আল্লাহর ওলি বলেন, বিবি এমন কথা তুমি বইল না গো, এরা নবীর মেহমান, ওরা যদি না খায় কিয়ামতের ময়দানে মানুষ জবাব দিতে পারবে না, কারণ এদের উসিলায় আল্লাহ জগৎবাসীরে খাওয়ায়, মানুষে খাওয়ায়। ওরা যদি না খায় তাহলে মানুষের জবাব দেওয়ার কোনো উপায় নাই। এই মাদ্রাসার বাচ্চাগুলির উসিলায় আল্লাহ আপনাদেরকে খাওয়ায়, আপনাদের ঘরে খানা আছে, মাদ্রাসার ছাত্রদের খানা নাই। যদি এমন কোনোদিন হয় রে আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। আল্লাহ বলবে, যার খাতিরে আমি তোরে খাওয়াইলাম সে খাইল না, তুই জবাব দে, জবাব দে, উপায় নাই। আল্লাহর ওয়ালি কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, বিবি গো, আমার মাথায় একটা ছেঁড়া গামছা তুমি পেঁচায় দাও, আমি বাজারে গিয়া তরমুজের খোসাগুলি কুড়ায় কুড়ায় আনব। তরমুজের খোসাগুলি তিনি কুড়ায় কুড়ায় টুকরির মধ্যে উঠাইলেন। মানুষেরা হুজুরকে চিনে না, কারণ নামে মানুষে যত বড়, দেখতে তত বড় ছিলেন না, ছোট কায়ার মানুষ। তরমুজের খোসাগুলি টুকরা করে করে গরম পানিতে তুমি ছেড়ে দাও গো বিবি। বিবি বলতেছে, স্বামী গো সারবো তো ভালো কথা, কিন্তু মশলা কই, তেল কই, লবণ কই, মশলা কই। আল্লাহর ওলি বলেন, বিবি বিসমিল্লাহ বলে গরম পানিতে তুমি তরমুজের খোসাগুলি ছেড়ে দাও, তোমার বিসমিল্লাহ তোমার তেলের কাম দিবে, তোমার মশলার কাম দিবে। অল্প সময়ের ভিতরে পুরা ঘর জান্নাতি এক হালুয়ার গ্রানে পুরা ঘর মোহিত হয়ে গেল। আল্লাহর ওলি কাসিম নানুতুবি বলতেছেন, বিবি গো, ও বিবি, এটা দুনিয়ার কোনো হালুয়া না, এই ঘ্রাণ কো, এটা জান্নাতি হালুয়া। ভাইরা নবীর মেহমানদের খাওয়াইতেছিলেন ইখলাসের সাথে, অন্তর দিয়া আল্লাহ পাক ঘরের মধ্যে জান্নাতি খানা পৌঁছায় দিছে। পরের দিন বলতেছেন, আমাকে সিরা গামছা পেঁচায় দাও, ওই যে দেখো রেলগাড়ি আসতেছে, আমি রেল স্টেশনে যাব, যাই আমি কুলিগিরি করব। মানুষ বাড়ি বাড়ি বোঝা নিয়ে দাঁড়ায় রইছে, আর ডাক দিবে, কুলি এদিকে আসো, বোঝা টানো। আমি যাব, পয়সার বিনিময়ে আমি বোঝা টানবো। তবুও নবীর মেহমানদেরকে উপাস রাখা যাবে না। রেল স্টেশনে যাই, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি জমিদারের ছেলে, জীবনে কোনোদিন মাথায় বোঝা তুলতে হয় নাই। রেল স্টেশনে যায় তিনি ডাক শুরু করে দিলেন, আমি কুলি, আমি কুলি, আমাকে দিয়া কেউ বোঝা টানাইবেননি। একজন মানুষ ভারী একটা বোঝা নিয়ে দাঁড়ায় ডাক দেয়, কুলি এদিকে আয়, এদিকে আয়। আল্লাহর ওলি তিনি সামনে গেছেন, লোকটা দেখে কই, তুমি পারবাই বোঝাটা নিতে? ছোট মানুষ ছিলেন, গায়ে শক্তি কম, এজন্য ছোট কায়া। লোকটা বিশ্বাস করছে না, তুমি পারবা না। আল্লাহর ওলি বলেন, ভাই আমি ইনশাল্লাহ পারবো, আমার বোঝাটা নেওয়া লাগবে, আমার পয়সা লাগবে, আমার নিজের জন্য না, নবীর মেহমানদের জন্য। কয় ভাই তুমি পারবা না, পারবা না।
আল্লাহর ওলি কয় আমি পারবো ইনশাআল্লাহ, মাথায় তুলে দাও। এই বইলা জোর কইরা হুজুরের মাথায় তিনি উঠাইলেন। তিনি বুঝতে পারেন নাই বোঝাটা এত ভারী হবে। তিনি ভাবছেন হয়তো আধমন ওজন হবে, কিন্তু মূলত বোঝাটা ছিল 2.5 মণ ওজনের। জীবনে কোনোদিন বোঝা মাথায় তুলতে হয় নাই, ধারণাও ছিল না। মাথায় তোলা মাত্রই ঘাড়ের মধ্যে আওয়াজ করে উঠল মট করে। তিনি বুঝে গেলেন বোঝাটা লইয়া যাওয়া সম্ভব না। চোখ থেকে দর দর করে পানি ঝরে কান্দেন। মালিক পিছনে পিছনে হাঁটে আর বলতেছেন, মালিক আমি তো এই বোঝা আমার নিজের জন্য মাথায় তুলি নাই, এই বোঝাটা তো আমি তুলছি তোমার নবীর মেহমানদের জন্য, যারা কোরআনের পাখি, যাদের সিনাকে তুমি নিজে চয়েস করেছো কোরআনের জন্য, ওই কোরআনের পাখিদের জন্য আমি এই বোঝা মাথায় নিছি। আমার কাম ছিল বোঝা মাথায় নেওয়া আর জায়গা মতো পৌঁছায় দেওয়া। তুমি মাওলার কাম। আল্লাহর গায়বী সাহায্য সাথে সাথে নেমে আসলো। মালিক পিছনে পিছনে তাকায়, মাথার দিকে তাকায়, কখন জানি লোকটাই বোঝাটা ফালায় দেয়। এত কইরা কইলাম তুমি বোঝাটা তুইল না, এখন তো হাঁটতেই পারে না দেখা যায়। হঠাৎ করে মালিক তাকায় দেখে আল্লাহু আকবার, কার মাথায় আমি বোঝা উঠে দিলাম, তার মাথা থেকে 1 হাত উপরে শূন্যের উপর দিয়া বোঝাটা ভাসতেছে। তার মাথায় লাগে না, লাগে না, বোঝা মাথায় লাগে না, শূন্যের উপর দিয়ে বোঝা যায়। আর আল্লাহর ওলি তিনিও যায়, বোঝাও যায়। ভাইয়েরা বন্ধুরা, এটা কখন হয়েছে? যখন তিনি এই চিন্তা করেছেন না, এই জমিন তারা আল্লাহ টিকায় রাখছে মাদ্রাসা আর মাদ্রাসার ছাত্রদের উসিলায়, কোরআন পড়নেওয়ালাদের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। এই জিনিসটা আমরা যদি নাও বুঝি, নবী বলেন হায়ওয়ানাত পশু পাখি সবাই বুঝে, আর বুঝে আল্লাহর ওলিরা। দারুল উলুম দেওবন্দের পাশেই ছিল একটা চর এলাকা। ওই চরের মধ্যে মানুষজন যায় মাত্র বসতি শুরু করলো। অল্প কিছু ঘর হলো, মানুষেরা এখনো মাত্র ঘর বানায় শেষ করে নাই। অল্প কয়েকজন মানুষ এখনো মসজিদ বানায় নাই, কোনো মাদ্রাসা তৈরি করে নাই, আলেম ওলামা তাদের মধ্যে এখনো কেউ যায় নাই। ওই অবস্থায় একজন মানুষ, একজন মুরব্বী মানুষের ইন্তেকাল হলো। এই মানুষটাকে কেমন করে গোসল দিতে হয়, কেমন করে তারে কাফন পরাইতে হয় রে, কেমন করে তারে জানাজা দিতে হয়, এই চরের মানুষগুলা তারা জানে না। কোনো আলেম তাদের মধ্যে নাই। ওই অবস্থায় তারা পড়ে গেল বড় বিপদে। মেইন রাস্তার মধ্যে লাশ নিয়ে বইসা আছে। কোনো মানুষজন যদি যায়, শহর থেকে কোনো মানুষ যদি গ্রামে যায়, অথবা গ্রাম থেকে কেউ শহরে যায়, কোনো মানুষ যদি জানাজা পড়ানো জানে, গোসল দেওয়া জানে, তার সাহায্য নিবে। এজন্য লাশটা নিয়ে তারা রাস্তায় দাঁড়ায় রয়েছে। ঘটনাক্রমে একজন আলেম তিনি যাইতেছিলেন শহরে একটা ফ্যাক্টরিতে তিনি চাকরি করেন। এর মধ্যেই তারা পেয়ে গেল, বলতেছে হুজুর আমরা বড় বিপদে পড়েছি, আমরা মাত্র বসতি শুরু করেছি, এখনো আমাদের মধ্যে কোনো আলেম হয় নাই, আমাদের মধ্যে কোনো মসজিদ বানাইতে পারি নাই, ইমাম সাহেব নাই, মাদ্রাসাও নাই। হুজুর যদি একটু আপনি সহযোগিতা করতেন, আমাদের এই লোকটা মারা গেল, অথচ আমরা কেউ তার জানাজা জানি না, কাফন দাফন কেমন করে তাও জানি না, একটু সহযোগিতা যদি আপনি করতেন। তিনি বললেন ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি কাম করো। সহজে তিনি সব সমাধা করে ফেললেন। জানাজার নামাজটাও তিনি পড়ালেন। এরপরে কবরের ভিতরে রাখবেন। মানুষজন কয় হুজুর কবরের ভিতরে কেমন করে রাখতে হয় তাও জানি না, একটু দয়া করে যদি আপনি কবরের ভিতরে রেখে যাইতেন আমাদের বহুত বড় উপকার হইত। তিনি বললেন ঠিক আছে, আমি কবরে নামলাম, তোমরা আমার হাতে লাশটা দাও। লাশটা তার হাতে দেওয়া হলো।
ইনি কবরের মধ্যে যেভাবে সুন্নত তরিকায় রাখার তিনি রাখলেন, রাইখা তিনি উঠলেন। ওইটা বলতেছেন তোমরা এইবার মাটি দাও, আমি আমার চাকুরিতে গেলাম। এই বইলে তিনি যখন ফ্যাক্টরির দিকে রওনা দিলেন, বাইরে গেইটের কাছে যাওয়া মাত্রই পরিচয় পত্র তার চাওয়া হলো। যেই মাত্র পরিচয় পত্র দিবেন, পকেটে তাকাইলেন, দেখেন তার পরিচয় পত্র নাই। 100 ইয়াকিন, আমি নিশ্চিত পরিচয় পত্র বাড়ি থেকে পকেটে নিলাম, তাহলে আমার পরিচয় পত্র কোথায় হারাইলো? তিনি বুঝে গেলেন আমি যে কবরে নামছিলাম ওই সময় নোয়াইয়া যে আমি লাশটা রাখছি, বাঁকা হইয়া আমি যারা লাশটা রাখছিলাম, তখন বুক পকেট থেকে আমার পরিচয় পত্রটা পড়ে গেছে। বলতেছে ভাই একটু সময় দেন, আমি দৌড়াইয়া আমার পরিচয় পত্রটা নিয়ে আসি। এই বইলা তিনি দ্রুত করে চলে আসলেন। আইসা দেখেন মানুষজন সবাই চলে যাইতেছে, মাটি দেওয়া প্রায় শেষ। ডাক দিয়া বলতেছেন বাইরে কেউ যাইও না, আমি তোমাদের উপকার করেছি, এবার আমার একটা উপকার করো। মানুষজন সব দাঁড়ায় গেল, কি হয়েছে হুজুর? কয় আমার তো বিশ্বাস কবরের মধ্যে আমার পরিচয় পত্রটা পড়ে গেছে, তোমরা যদি একটু সুযোগ দাও, আমাকে যদি অনুমতি দাও, আমি মাথার পাশ দিয়া ছোট্ট একটা গর্ত করব, আর হাতটা ঢুকাইয়া আমি আমার পরিচয় পত্রটা নিয়ে আসব, একটু অনুমতি যদি তোমরা দাও। মানুষজন কয় হুজুর কোনো অসুবিধা নাই, আপনার কোনো ক্ষতি হোক এটা আমরা চাই না, আপনি যেভাবে যেদিকে মন চায় গর্ত করেন। আল্লাহর বান্দা গর্ত করা শুরু করলেন। মাত্র যেই মানুষটারে কবরে রাখা হয়েছে ওই মানুষটার কবর মাত্র তিনি খনন করা শুরু করলেন। যেই মাত্র কবর পর্যন্ত গর্তটা করে গেলেন, তাকায় দেখেন তার পুরা কবর নূরের আলোতে চমকাইতেছে। শুধু ভিতরের কবরের ভিতর নয়, সামান্য এই ছিদ্র দিয়া নূরের আলো বাহিরে বের হয়ে আসলো, পুরা এলাকাটা নূরে চমকাইতে লাগলো। ঝলমল ঝলমল করতেছে তার পরিচয় পত্র। হাত দিয়ে তিনি উঠায় নিয়ে আসলেন এবং তিনি দেখলেন এত সুন্দর সুঘ্রাণ, দুনিয়ার কোনো আতরের এত সুন্দর ঘ্রাণ হয় না, দুনিয়ার কোনো ফুলের এত সুন্দর ঘ্রাণ হয় না। এই ঘ্রাণ এত সুন্দর, এত ঘ্রাণ, এই ঘ্রাণেও পুরা এলাকাটা মোহিত হয়ে গেল। মুহূর্তের ভিতরেই হইচই পড়ে গেল। মানুষজন যে যেদিক থেকে পারতেছে আসতেছে, যেদিক থেকে যে পারতেছে আসতেছে। খবর চলে গেল দারুল উলুম দেওবন্দ বর্তমান সময়ে এলেমের মার্কাজ। তামাম দুনিয়ার সমস্ত মানুষ দারুল উলুম দেওবন্দ আসে এলেম শিক্ষা করার জন্য। আমাদের ওস্তাদগণ ওই দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান, আল্লাহর ওয়ালি ক্বারি তৈয়ব সাহেব রাহিমাহুমুল্লাহ। 30 বছরের উপরে যিনি দারুল উলুম দেওবন্দের মুহতামিম, সফল মুহতামিম। আল্লাহর ওলি বলেন খবরটা যখন আমাদের কানে আসলো, আমিও সাথে সাথে মাদ্রাসা থেকে বের হয়ে গেলাম দেখার জন্য। গেলাম তো গেলাম, কবরের পাশে গেলাম, দূরে থাকতেই এমন এক সুঘ্রাণ পাইলাম রে, আমার বিশ্বাস হয়ে গেল এই সুঘ্রাণ দুনিয়ার কোনো সুঘ্রাণ নয়, এই সুঘ্রাণ হলো জান্নাতি সুঘ্রাণ। এমন আলো, এমন আলো, এ কোনো লাইট নয়, দুনিয়ার কোনো বাল্বের বাতি নয়, কেরোসিনের আলো নয়, মোমবাতির আলো নয়। আমি আলো দেখেই বুঝে ফেলেছি এটা দুনিয়ার কোনো আলো নয়, আলো নয়, এই আলোটাও জান্নাতি আলো।
সাথে সাথে আল্লাহ পাক তার কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দিয়েছেন। বাইরে কবরের ভিতরে যাওয়া মাত্র হয় আমাদের কারো কবর হবে জান্নাতের বাগান, নতুবা কারো কবর হবে জাহান্নামের কুণ্ড। আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তুমি জানো না, আজ দুনিয়ার উপর থেকে কিছু বুঝবা না। একজন কবরের মানুষ, কবরস্থ মানুষ, মুর্দা কবরে যাওয়ার পর তার হালতটা কেমন হয় আমরা জমিনের উপরের মানুষ টের পাই না, বুঝি না। কিন্তু নবী বলেন মানুষ জিন ছাড়া যত প্রাণী আছে তারা টের পায়, গরু ছাগলও টের পায়। কবরের ভিতরে যখন আযাব হয়, মুর্দা যখন চিল্লায়, তখন গরু ছাগল আওয়াজ পায়, শব্দ শুনে। এজন্য মাঝে মাঝে কবরের পাশ থেকে গরু দৌড় দেয়, ঠিক না? মাঝে মাঝে কবরের পাশ থেকে ছাগল দৌড় দেয়, হাইওয়ানাত গুলি টের পায়। এ ভাই, ঘুমন্ত মানুষ যদি আমার পাশে ঘুমায় থাকে, আমি তো তার খবর জানি না, টের পাই না। দুইজন ভাই একই বিছানায় ঘুমায় রইছে, একজনে স্বপ্ন দেখতেছে রাজার মেয়েকে বিয়ে করল, সুন্দর আরামে বাসর ঘর করতেছে, ফুলে ফুলে সজ্জিত। আরেকজন দেখতেছে স্বপ্নে তারে ফাঁসির আসামিতে ঝোলানো হয়েছে। যে মানুষটা স্বপ্নে দেখে ফাঁসির আসামি বানাইয়া তারে ঝুলাইয়া দেওয়া হলো, এখনই প্রাণটা যায় অবস্থা। সে স্বপ্নের মধ্যে কোন হালতে আছে? আর যে মানুষটা স্বপ্নে দেখে রাজার মেয়ে বিয়ে কইরা বাসর ঘর করে, তার স্বপ্নের হালত কেমন আছে? একজন জীবিত মানুষ কখনো টের পায় না, ঠিক না? দুইজনের একই বিছানায় ঘুমে, একই চাদরের নিচে ঘুমে, একই বালিশে ঘুমে, কিন্তু একজন ঘুমের মধ্যে যখন ফাঁসিতে ঝুলতেছে স্বপ্নে দেখে তার সারা শরীর ঘামতেছে, আর একজন ঘুমের মধ্যে আরামে ঘুমাইতেছে। আমি আর আপনি পাশে থেকে দুজনকে দেখতেছি, একই রকম একই অবস্থা, কিন্তু তারা জানতেছে তাদের কি হালত। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষ কবরের পাশ দিয়া চলে যাব, জান্নাতি মানুষের কবরের পাশ দিয়েও যাব, কিছুই বুঝবো না। জাহান্নামী মানুষের কবরের পাশ দিয়েও যাব, কিছুই আমরা টের পাবো না। খবর হচ্ছে আর টের পাইতেছে তারাই যারা নিজেরা কবরে ঢুকছে। আল্লাহর ওলি হাকিমুল ইসলাম তিনি বলেন, আমি সাথে সাথে তার বাড়িতে গেলাম তার আমলের খবর নেওয়ার জন্য। আমার ইয়াকিন হয়ে গেল এই লোকটা নিশ্চিত জান্নাতি। তার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিয়ে দিছে। জান্নাত থেকে একটা সুরুং তার কবরের দিকে করে দেওয়া হয়েছে। যখনই মানুষটা কবরে যাওয়ার পর তিনটা প্রশ্নের জবাব দিয়া দেয়, তখনই আল্লাহ পাক বলে, সাদাকতা আবদি, আমার বান্দা ঠিক বলেছে, আমার বান্দা ঠিক বলেছে। তোমরা এক কাজ করো, আলবিসুহু মিনাল জান্নাহ, তোমরা তারে জান্নাতি পোশাক পরাও, জান্নাতি চাদর দাও, জান্নাতি পোশাক পরাও, আর জান্নাত থেকে একটা সুরুং তার কবর পর্যন্ত করে দাও, যেন জান্নাতের সুখ শান্তি কবরে শুয়া শুয়া কিয়ামত পর্যন্ত পাইতে থাকে। আর যে মানুষটা কবরে তিনটা প্রশ্নের জবাব পারবে না, আল্লাহ পাক ঘোষণা দিবে, এ আমার গুনাহগার বান্দা, এর জাহান্নামের পোশাক পরাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, আর জাহান্নাম থেকে একটা সুরুং তার কবর পর্যন্ত করে দাও, যেন সে কবরে শুয়া শুয়া জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে। এই লোকটা কবরে শুয়া সে জান্নাতের শান্তি পাইতেছে, সুরুং হয়ে গেছে। আল্লাহর ওলি ঘরে গেলেন তার খবর নেওয়ার জন্য। মেয়েটার কাছে যায় জিজ্ঞেস করলেন, মা, ও মা, তুমি একটু বলো তোমার আব্বার খবর কি? কি নেক আমল ছিল তার? কি তার নেক আমল ছিল একটু বলো। একজন অশিক্ষিত মানুষ, লেখাপড়া নাই, সাধারণ একজন মানুষ, সাধারণ মানুষ, আল্লাহ তারে শুধু জান্নাতি বানাইছেন তা নয়, বরং তার জান্নাতি হওয়ার খবর আল্লাহ মানুষকেও জানায় দিছেন। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? কত মানুষ
জান্নাতি হয়। কেউ জানে না আল্লাহ কেউকে জানায় না, কিন্তু কিছু কিছু মানুষকে আল্লাহ এত মায়া করে আল্লাহ তারে জান্নাতি বানাইছে, এই খবর মানুষকেও জানায় দেয়। আল্লাহর ওলি তিনি বাড়িতে গেলেন, বলতেছেন মা গো, ও মা একটু বলো না তোমার আব্বার কি নেকামল ছিল। মেয়েটা তখন ডাক দিয়ে বলতেছে, ও গো আল্লাহর ওলি, আমার আব্বার বহুত কিছু নেকামল মনে পড়ে না, খুব বেশি নেকামল আব্বা করছেন, অতিরিক্ত কিছু করছেন তাও মনে পড়ে না। আমার যদ্দূর মনে পড়ে, আমি যদ্দূর দেখেছি, আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো তিনি পড়তেন, নামাজের ভিতরে আব্বার কোনো গাফলতি ছিল না। বৃদ্ধ হয়ে গেছেন, এরপরও আব্বা কষ্ট করে করে নামাজ পড়তেন, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এরপরও আব্বা নামাজ তরক করতেন না। ফজরের সময় আব্বা আগে ভাগে নামাজের জন্য উঠতেন, আমাকে ডাকতেন, আব্বা নামাজের মধ্যে বিন্দু পরিমাণ কোনো গাফলতি করতেন না। বয়স্ক মানুষ কষ্ট করে যখন আল্লাহকে সেজদা দেয়, বয়স্ক মানুষ যখন কষ্ট করে আল্লাহকে রুকু করে, রব্বুল আলামিন বলে ওই বয়স্ক মানুষটার সেজদার দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতু আস-সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। রব্বুল আলামিন বলতেছে, রে জমিন, তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও, আমি আল্লাহ দেখি এই জমিনে কি পরিমাণ গুনাহ হয়, কি পরিমাণ অন্যায় হয়, কি পরিমাণ অত্যাচার হয়, কি পরিমাণ জুলুম হয়, আমি আল্লাহ প্রতিনিয়ত দেখতেছি। কিন্তু ভালো করে ইয়াদ রাখো, এই মানুষকে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি, সাধারণভাবে বানাই নাই। জমিন আমি আল্লাহ বানাইছি কুন ফায়াকুন বইলা, আসমান বানাইছি কুন ফায়াকুন বইলা, ফেরেশতা বানাইছি আমি কুন ফায়াকুন বইলা, কিন্তু আমি মানুষকে কুন ফায়াকুন বইলা বানাই না। এই মানুষকে বানাইছি খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া মানুষ বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে রে। আমার বান্দা এই কপাল দিয়ে আমাকে সেজদা দিবে। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললেও হয় না। এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এত জুলুম, এত নির্যাতন জমিনের মধ্যে হয়, এত গুনাহ হয়, এত গুনাহ, এত অন্যায় হয়, এরপরও আমি আল্লাহ নগদ ধরি না। কেন জানো নি? 4 শ্রেণীর কারণে। এখনো 4 শ্রেণী জমিনের মধ্যে আছে। এরা যতদিন থাকবে আমি জমিন ধ্বংস করব না। এর ভিতরে 1 নাম্বার হলো আল্লাহ বলেন লাউলা মাশাইখু রুক্কা, জমিনের মধ্যে এখনো কিছু আমার বান্দা বান্দি রয়েছে যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, হাঁটতে গেলে পরে কোমরে ব্যথা হয়, মাথা ঘোরায়। এরপরও আমার বান্দা লাঠিটা বর দিয়া মসজিদের দিকে টুকটুক করে আগায়। যখনই আজান হয় তখনই আমার বান্দা কষ্ট করে করে মসজিদের দিকে আগায়। নামাজের টাইম হয়ে গেলে আমার কুদরতি কদমে সেজদা দেয়। সেজদা দিতে কষ্ট হয়, এরপরও আমাকে সেজদা দেয়। তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। এজন্য ভাইয়ের আমার, একটু মনোযোগ দিয়া খেয়াল করে শোনো। মেয়েটা বলতেছে, হুজুর আমার আব্বা বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, তারপরও আব্বা নামাজ
আমাদের ভিতরে বিন্দু পরিমাণ কোনো অবহেলা তিনি করতেন না। আর অতিরিক্ত আমল যদ্দূর আমার মনে পড়ে, ওই যে দেখেন তাকের উপরে আমার আব্বার কালাম, আমার আব্বার কোরআন, আমার মালিকের কালাম। এই কোরআন কালাম হলো আমার আব্বার। আমার আব্বা প্রতিদিন ফজরের পর মাগরিবের পর কোরআন তিলাওয়াত করার জন্য তিনি ঘরে বসে যেতেন। প্রতিনিয়ত দাইমি ভাবে কোরআন তেলাওয়াত করতেন। আমি পাশে যে বসতাম, আমি শুনতাম, আমি বলতাম আব্বা আপনি কই পড়েন না কেন? বাবা চোখের পানি জড়া কান্ত আর কই তোমারে, আমি তো আমার মাওলার কালাম পড়তে জানি না, আমি কোরআন পড়তে জানি না। বাবাকে আমি বলতাম বাবা তুমি পড়তে জানো না, তাহলে কোরআন কেন তুমি নিয়ে বসো? আব্বা চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেন আর বলতেন মা যদিও আমি পড়া জানি না, কিন্তু প্রতি লাইনে লাইনে আমার মাওলা যা কইছে এই লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতে পারি। আব্বা প্রতিটা লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতেন আর চোখের পানি জড়ায় কাঁদতেন আর বলতেন মালিক তুমি তোমার কোরআনের এই লাইনে যা বলছো আমি সব বিশ্বাস করি। এই লাইনে তুমি যা কইছো, এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করি, বিন্দু পরিমাণ আমার কোনো সন্দেহ নাই। লাইনে লাইনে তিনি আঙ্গুল ঘুরাইতেন আর চোখের পানি জড়াইতেন। আল্লাহর ওলি তিনি বলেন আমি তাক থেকে কোরআন খানা নামাই আমি কোরআন খানা বের করলাম। ও দুনিয়ার মানুষ আমি নিজে কোরআন খানা মেলায় দেখছি, কোরআন খানা কইলা দেখছি, কোরআনের প্রতি লাইনে লাইনে তার আঙ্গুলের দাগ এখনো আছে, প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় এখনো তার চোখের পানির দাগ আছে। আর একটু জোরে সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहा गैर खुदा यार नदारम, जुजियाद खुदा ही चेदिगुर कार नदारम, जुजियाद खुदा ही चेदिगुर कार नदारम। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। আমাদের আওয়াজ যত উঁচু হবে ইসলামের দুশ্মনদের আওয়াজ তত নিচু হবে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা বলুন তো? এই বাংলাদেশে নাস্তিক বেশি না ইমানদার বেশি? এরপরও এদের এত লাফানি কেন? কারণ হলো আমরা জায়গা মতো আওয়াজ দিতে জানি না। ইসলাম ধর্ম যেমন নীরবতাকে শিখায়, জায়গা মতো গরম হতেও শিখায়। এটা ইসলামের আদর্শ। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, এটা ইসলামের আদর্শ। আমার আল্লাহ বলতেছেন মুসলমান জাতি হলো এমন জাতি জায়গা মতো পানির চেয়েও বেশি নরম, আবার জায়গা মতো আগুনের চেয়েও বেশি গরম। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমাদের আওয়াজ দেওয়া চাই, সজাগ থাকা চাই। ফিতনার যুগ, চতুর্মুখী ষড়যন্ত্রের জালে আমরা আবদ্ধ। আজ দেশে বাইরে ইসলাম নিয়ে ষড়যন্ত্র আছে। যদি ঘুমায় থাকি দৌলতে ইমান ডাকাতি হয়ে যাবে। ঘুমায় থাকবো না, সজাগ থাকবো। কারা কারা হাত উঠে একটু আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কুদরতি নজরে তাকাও, আমরা ইসলামের জন্য সবাই সজাগ। ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন? আজ সৌদি আরবের জমিন নিয়েও ষড়যন্ত্র। হাত নামান। সৌদির জমিন নিয়েও ষড়যন্ত্র, আরবের জমিন নিয়েও ষড়যন্ত্র। আমি আপনি তো কচুর পাতার পানি। সৌদি আরবের জমিন, যেই জমিনে আমার নবী শুয়ে আছেন, যেই জমিন খানায় কাবা, যেই জমিনে আরাফা মুজদালিফা মিনা, যেই জমিনে আবে জমজম, যেই জমিনে জিব্রাইলের আগমন, যেই জমিনে শুয়া শুয়া নবী আমার আপনার জন্য এখনো কাঁদে, এই জমিনে আজকে ইহুদিদের কালো নজর পড়েছে। আজ সিনেমা হলের উৎপত্তি
উদ্বোধন হয়, গানের উদ্বোধন হয়, যাত্রার প্যান্ডেলের উদ্বোধন হয়, অথচ দাওয়াত ও তাবলীগের আওয়াজ বন্ধ করার পায়তারা হয়, আজান বন্ধ করার পায়তারা হয়, জিকির বন্ধ করার পায়তারা করা হয়। কয়েকদিন আগে ইহুদিদের অনুষ্ঠান চালু হয়েছে হনুমান হইয়া, ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন। অতএব আমাদের আর ঘুমায় থাকার সুযোগ নাই, এখনই জাগতে হবে। যেখানেই দেখবো আমরা উলামায়ে কেরাম আসতেছে, উলামায়ে কেরাম আমাকে ডাক দিয়েছে, উলামায়ে কেরামের মজমা তৈরি হয়েছে, মুমিন ইমানদার একত্রিত হচ্ছে, সেখানে আমার কাজ বড় নয়, হাজির হওয়া বড়। আওয়াজ দিয়া ঠিক না বেঠিক জোরে বলেন। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু জোরে কও আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই সজাগ আছি তো আলহামদুলিল্লাহ। বয়ান চলবে যুবক, বয়ান চলবে ইনশাআল্লাহ, সবাই সজাগ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলতেছিলাম রে আল্লাহর গোলাম, বলুন তো এই জমিনে রহমত আসতেছে কার উসিলায়? কোরআনের উসিলায়। কার উসিলায়? কোরআনের উসিলায় রহমত আসতেছে। এ ভাই, ওই আল্লাহর বান্দা ঘরে 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 প্রতিদিন ঘরে কোরআন তিলাওয়াত করতেন, বিদায় তিলাওয়াত তিনি জানতেন না। অক্ষর আর লাইনের নিচে নিচে আঙ্গুল ঘুরাইতেন। কি পরিমাণ রহমত তার ঘরে ছিল। কবরের ভিতরে রহমত রহমত,
কবরের ভিতরে রহমত। আজকে সমাজের মধ্যে মাদ্রাসার কদর, যদি কদর করি সমাজে রহমত আসবে। আমি যে এখনো গাছ থেকে ফুল পাই, ফল পাই, জমিন থেকে এখনো ফসল পাই, এখনো নদী থেকে মাছ পাই, সব কিছু আল্লাহ পাক মাদ্রাসা জমিনে আছে বিদায় এখনো আমাদেরকে খাওয়া। ফ্যাক্টরির মালিক, শিল্পপতি, তোমার শিল্প কারখানা আল্লাহ টিকায় রাখছে মাদ্রাসার উসিলায়। মন্ত্রীর মন্ত্রীগিরি টিকে আছে আলেম ওলামার উসিলায়, এমপির এমপিগিরি টিকে আছে, চেয়ারম্যানের চেয়ারম্যানই টিকে আছে, মেম্বারের মেম্বারই টিকে আছে। সব কিছু আল্লাহ এখনো ধারাবাহিকভাবে টিকায় রাখছে কোরআনের উসিলায়, কোরআনের উসিলায়। এজন্যই তো বানিয়ে দারুল উলুম দেওবন্দ কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর ওয়ালি। ইংরেজরা যখন ভারতবর্ষ থেকে মাদ্রাসাগুলা বুলডোজার দিয়ে ভাঙ্গে দিল, বুলডোজার দিয়া যখন মাদ্রাসাগুলি ভেঙ্গে দিল, ইংরেজরা যাবার সময় উলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলাইলো। 50,000 উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলায়। দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খায়বার পর্যন্ত এমন কোন গাছের ডাল ছিল না রে যুবক, যেই ডালে একজন আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই, একজন মুহাদ্দিসকে ফাঁসি দেওয়া হয় নাই। 50,000 উলামায়ে কেরামকে ফাঁসি দিল। 2.5 লক্ষ মুসলমানকে শহীদ করলো ইংরেজরা। লক্ষ লক্ষ কোরআনের কপি আগুন দিয়া জ্বালা দিল, মাদ্রাসাগুলি বুলডোজার দিয়া ভেঙ্গে দিল। আল্লাহর ওয়ালি কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বানিয়ে দারুল উলুম দেওবন্দ, আল্লাহর ওয়ালি, তিনি শুধু একা গভীর রাত আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে গেলেন। তাহাজ্জুদের সময়, নুজুলে রহমতের সময়, এই সময়টাতে আল্লাহ পাকের খাস দরবার খোলা থাকে। আল্লাহর ওয়ালি কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এই টাইমে আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে তিনি কাঁদেন আর বলেন, মালিক, যেই জমিনে কোরআনের তালিম নাই, যেই জমিনে মাদ্রাসা নাই, যেই সমাজে মাদ্রাসা নাই, কোরআনের শিক্ষা নাই, এই জমিন তো তোমার কোরআনের বাসায় রহমতের জমিন না, এই জমিন হলো গজবের জমিন। যেই জমিনে কোরআনের শিক্ষা নাই, এই জমিন গজবের জমিন। আমি কাসিম নানুতুবিকে গজবের জমিনে কেন রাখছো? আমাকেও তুমি কেন নিয়ে গেলা না গো মালিক? আমাকে তুমি যখন রাখার সিদ্ধান্ত নিয়েছো, আল্লাহ আমার দ্বারা কোরআনের শিক্ষা আবার চালু করাও। আমি কাসিম নানুতুবির দ্বারা জমিনকে রহমতের জমিন বানাও। এমন কান্না মাটিতে গড়ায়া গড়ায়া তিনি কান্দেন। কান্নার আওয়াজে পাশের রুমে তার স্ত্রী, তার বিবি সাহেবের ঘুম ভেঙ্গে গেল। দৌড়ে পাশের রুমে আসলেন, স্বামী কাঁদতেছে মাটিতে গড়া। আইসা তিনি দেখেন স্বামী কান্দে। ও মালিক, রহমতের জমিন তুমি বানাও, নয় আমি কাসিমকে নিয়ে যাও। রহমতের জমিন বানাও, নয় আমাকে নিয়ে যাও। আল্লাহ, গজবের জমিনে আমি কাসিম থাকতে চাই না। এই অবস্থায় বিবি সাহেব তিনিও স্বামীর সাথে হাত উঠে কাঁদতে লাগলেন। বিবি তিনিও একজন জমিদারের মেয়ে, কাসিম নানুতুবি তিনিও একজন জমিদারের ছেলে। দুজন জমিদারের ছেলে মেয়ে, জমিদারের ছেলে মেয়ে আল্লাহ পাকের কুদরতি কদমে শেষ সাথে কান্দে। স্বামী দোয়া করে, স্ত্রী সাথে সাথে আমিন বলে। এখনো যেই ঘরে স্বামী স্ত্রী একসাথে মুনাজাত করবে, এই ঘরে রহমত আসবে রে যুবক। স্ত্রীকে বলো, স্ত্রী গো তুমি মুনাজাত করো, আমি আমিন বলবো, অথবা আমি মুনাজাত করি, তুমি আমিন বলো। আমার নবীর বহুত বড় সুন্নত, বহুত বড় সুন্নত। কারণ মহিলাদের দোয়া পুরুষের আগে কবুল হয়ে যায়। মহিলাদের গুনাহ কম, আমল কম, মহিলাদের ডিউটি কম। 4 কাজের জিম্মাদারি যদি কোনো মহিলা সঠিকভাবে আল্লাহকে বুঝাইতে পারে, সে আল্লাহর যে কোনো জান্নাত দিয়ে ঢুকবে, কেউ তারে বাধা দিবে না। আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, নবী বলেন 1 নাম্বার হলো
নামাজের হিসাব তুমি ঠিক মতো দাও। 2 নম্বর হলো রোজার হিসাব তুমি ঠিক মতো দাও। 3 নম্বর হলো পর্দার হিসাব ঠিক মতো দাও। 4 নম্বর হলো স্বামীরে মানলা কি মানলা না, স্বামীরে খুশি রাইখা চললা কি চললা না, স্বামীর কথা মতো তুমি চলছো কিনা, তোমার উপর স্বামী রাজি ছিল কিনা। এই 4 কাজের হিসাব যেই মহিলা আল্লাহকে বুঝায়, যদি হিসাব 100 হয়, নবী বলেন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে, কেউ তারে বাধা দিবে না। এজন্য মহিলারা, আল্লাহর ওলি হওয়া মহিলাদের জন্য খুব সহজ, পুরুষের জন্য এত সহজ না। পুরুষের অনেক কিছু হিসাব দিতে হবে। কেমনে টাকা কামাই করলো, কোন পথে টাকা ব্যয় করলো, সংসার কেমনে চালাইলো, প্রতিবেশীর হক আদায় করলো কিনা, জুম্মায় গেল কিনা, ঈদের নামাজ পড়লো কিনা, মানুষের জমির আইল কাটলো কিনা, কত কিছুর হিসাব একজন পুরুষকে দিতে হয়। কিন্তু মহিলার এত কোনো হিসাব নাই রে যুবক। এই 4 কাজের জিম্মাদার যেই মহিলা হয়, দুনিয়াতেই তার নাম আল্লাহর তালিকায় ওলি হইয়া যায়। আল্লাহর ওলি হওয়ার লাইনে মহিলারা পুরুষের চেয়ে 50 কদম আগায় রয়েছে। আল্লাহর ওলি হইতে যদি 100 নাম্বার লাগে, আমাদের 100 নাম্বারে কামাই করতে হবে। আর মহিলারা মহিলা হওয়ার খাতিরে আল্লাহ তাদেরকে 50 নাম্বার বোনাস দিয়া দিছে, আর বলছে বাকি 50 নাম্বার তুমি শুধু কামাই করো। এজন্য মহিলাদের দোয়া পুরুষের আগে কবুল হয়। নবী বলছেন তোমরা ঘর থেকে বের হওয়ার আগে মহিলাদের কাছ থেকে দোয়া নাও, বোনের কাছ থেকে দোয়া নাও, মার কাছ থেকে দোয়া নাও, স্ত্রীর কাছ থেকে দোয়া নাও, মেয়েটার কাছ থেকে দোয়া নাও। মা যাচ্ছি আব্বু বাহিরে দোয়া কইরো, ওই ছোট্ট মেয়েটা অথবা মা অথবা বোন অথবা স্ত্রী, তারা যে অন্তর থেকে দোয়া করে, আল্লাহ তোমাকে নিরাপদে আবার ফিরে আনবে। তাদের দোয়া আগে কবুল হয়। ভাইরা আমার, এজন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর ওলি কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি কান্দেন, স্ত্রী তিনি আমিন আমিন বলেন। স্বামী স্ত্রী দুজনে কান্দেন আল্লাহর কাছে। সকাল বেলা আল্লাহর ওলি তিনি বের হয়েছেন ছাত্র কালেকশন করার জন্য। আল্লাহর কোরআন শিখাবেন, দ্বীনের শিক্ষা তিনি চালু করে দিবেন। মানুষের কাছে গেলেন, যখন বলতেছেন বাইরে তোমার ছেলেটাকে দিবানি, আমি তার কোরআন শিখাবো। গজবের জমিন রহমতের জমিন বানাবো তার উসিলায়। বাপ মা কয় হুজুর মন তো চায়, মন তো চায়, কিন্তু ভয় হয় ইংরেজ বেনিয়া গোষ্ঠী জালেমের দল যদি দেখতে পায় আমার ছেলেটাকে গুলি করে হত্যা করে ফেলবে গো, এই ভয়ে দিতে মন চায় না। আল্লাহর ওলি বললেন কোনো ভয় পেও না, আমি তারে রাতের অন্ধকারে কোরআন পড়াবো। ইংরেজরা যখন ঘুমায় পড়ে, মানব দানব সবাই যখন ঘুমায় পড়ে, তখন আমি তারে কোরআন শিখাবো। এই বইলা তিনি ছাত্র কয়েকজন কালেকশন করে নিজের ঘরে আনলেন। ঘরটারে মাদ্রাসা বানায় দিলেন, নিজের ঘরটারে তিনি পাকঘর বানায় দিলেন। স্ত্রীকে তিনি বানায় দিলেন বাবুর্চি। স্ত্রীকে বললেন বিবি গো, এরা নবীর মেহমান, তোমার খুশনসিব নবীর মেহমানদের খানার ব্যবস্থা করো। এদের উসিলে আল্লাহ জমিন টিকায় রাখছে। এই ছোট ছোট বাচ্চাগুলি আমরা হয়তো তাদের কদরও বুঝি না। আপনাদের এলাকার এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাগুলি পড়ে, আপনি মনে করতেছেন ছোট বাচ্চা, আপনার কাছে এর কোনো মূল্য নাই রে। কিন্তু মায়ার নবী দয়ার নবী বলেন, তোমরা যদিও এই বাচ্চাটার মূল্য না বুঝো, তোমরা যদিও এই বাচ্চাটার কদর না জানো, এই গাছ গাছালি পাক পাখালি, এই যে সাগর মহাসাগর, আসমান জমিনে মানুষ সারা যত প্রাণী আছে রে, সবাই কিন্তু এই বাচ্চাটার কদর বুঝে। এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত মাদ্রাসার ছাত্র হাফেজে কোরআনের দাম বুঝে। ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। নবী বলেন, গর্তের পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করে, পানির নিচের মাছ আল্লাহর কাছে দোয়া করে, জঙ্গলের বাঘ
আব্বার লোক সর্বদা আল্লাহর কাছে দোয়া করে, মালিক এই মাদ্রাসা আছে বিদায় এখনো মাছ আমি পানির নিচে বেঁচে আছি, এই মাদ্রাসাগুলি আছে বিদায় এখনো আমি গর্তের পিপিলিকা বেঁচে আছি, এই মাদ্রাসাগুলি ছোট ছোট বাচ্চাগুলি এখনো কোরআন শিখে বিদায় এখনো মানুষজন নিজের সন্তানকে হাফেজে কোরআন বানায়, এখনো মানুষজন মাদ্রাসাকে কদর করে সাহায্য করে, ছাত্রদের লেখাপড়া থাকার ব্যবস্থা করে। ও মালিক, এজন্য আমি গর্তের পিপিলিকা এজন্য বেঁচে আছি, আমি পানির নিচের মাছ এখনো বেঁচে আছি, আমি জঙ্গলের বাঘ এখনো এজন্য বেঁচে আছি। এ আল্লাহ, তুমি আলেমদের সংখ্যা সমাজে বাড়ায় দাও। মাছও এই দোয়া করে, এইরকম ভাবে গর্তের পিপিলিকা, সাপ বিচ্ছু এরাও দোয়া করে, আল্লাহ সমাজে সমাজে তুমি মাদ্রাসা বাড়ায় দাও, ঘরে ঘরে হাফেজে কোরআন বাড়ায় দাও, যাতে করে দুনিয়ার হায়াত বেড়ে যায়। তাহলে মাদ্রাসার খাতিরে হায়াত বাড়ে, জমিনের হায়াত বাড়ে, জমিনের হায়াত বাড়ে রে ভাই। এজন্য বলতেছিলাম, তিনি কয়েকজন ছাত্র নিয়ে গড়ে পড়ালেখা শুরু করে দিলেন। রাতের অন্ধকারে কোরআন পড়ান, দিন যায় রাত যায়, ঘরের ভিতরে নিজের যা কিছু ছিল সব কিছু বিক্রি করে ছাত্রদের খানার ব্যবস্থা করেন। বিবি সাহেব তিনিও তো জমিদারের মেয়ে, বিয়ের সময় বাপ মা কিছু অলংকার দিয়েছিলেন, এই অলংকার গুনিও তিনি বিক্রি করে ছাত্রদের থাকা খাওয়ার ব্যবস্থা করলেন। একদিন বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গ আগামীকাল নবীর মেহমানদেরকে খাওয়ানোর মতো কিছুই নাই। আল্লাহর ওলি বলেন, বিবি এমন কথা তুমি বইল না গো, এরা নবীর মেহমান, ওরা যদি না খায় কিয়ামতের ময়দানে মানুষ জবাব দিতে পারবে না, কারণ এদের উসিলায় আল্লাহ জগৎবাসীরে খাওয়ায়, মানুষে খাওয়ায়, ওরা যদি না খায় তাহলে মানুষের জবাব দেওয়ার কোনো উপায় নাই। এই মাদ্রাসার বাচ্চাগুলির উসিলায় আল্লাহ আপনাদেরকে খাওয়ায়, আপনাদের ঘরে খানা আছে, মাদ্রাসার ছাত্রদের খানা নাই। যদি এমন কোনোদিন হয় রে আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। আল্লাহ বলবে, যার খাতিরে আমি তোরে খাওয়াইলাম সে খাইলো না, তুই জবাব দে, জবাব দে, উপায় নাই। আল্লাহর ওয়ালি কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, বিবি গো আমার মাথায় একটা সিরা গামছা তুমি পেঁচায় দাও, আমি বাজারে গিয়া তরমুজের খোসাগুলি কুড়ায় কুড়ায় আনব। তরমুজের খোসাগুলি তিনি কুড়ায় কুড়ায় টুকরির মধ্যে উঠাইলেন। মানুষেরা হুজুরকে চিনে না, কারণ নামে মানুষে যত বড় দেখতে তত বড় ছিলেন না, ছোট কায়ার মানুষ। তরমুজের খোসাগুলি টুকরা করে করে গরম পানিতে তুমি ছেড়ে দাও গো বিবি। বিবি বলতেছে, স্বামী গো সারবো তো ভালো কথা, কিন্তু মশলা কই, তেল কই, লবণ কই, মশলা কই। আল্লাহর ওলি বলেন, বিবি বিসমিল্লাহ বলে গরম পানিতে তুমি তরমুজের খোসাগুলি ছেড়ে দাও, তোমার বিসমিল্লাহ তোমার তেলের কাম দিবে, তোমার মশলার কাম দিবে। অল্প সময়ের ভিতরে পুরা ঘর জান্নাতি এক হালুয়ার গ্রানে পুরা ঘর মোহিত হয়ে গেল। আল্লাহর ওলি কাসিম নানুতুবি বলতেছেন, বিবি গো ও বিবি, এটা দুনিয়ার কোনো হালুয়া না, এই ঘ্রাণ কো এটা জান্নাতি হালুয়া। ভাইরা নবীর মেহমানদের খাওয়াইতেছিলেন ইখলাসের সাথে, অন্তর দিয়া আল্লাহ পাক ঘরের মধ্যে জান্নাতি খানা পৌঁছায় দিছে। পরের দিন বলতেছেন, আমাকে সিরা গামছা পেঁচায় দাও, ওই যে দেখো রেলগাড়ি আসতেছে, আমি রেল স্টেশনে যাব, যাই আমি কুলিগিরি করব। মানুষ বাড়ি বাড়ি বোঝা নিয়ে দাঁড়ায় রইছে, আর ডাক দিবে, কুলি এদিকে আসো, বোঝা টানো। আমি যাব, পয়সার বিনিময়ে আমি বোঝা টানবো, তবুও নবীর মেহমানদেরকে উপাস রাখা যাবে না। রেল স্টেশনে যাই, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি জমিদারের ছেলে, জীবনে কোনোদিন মাথায় বোঝা তুলতে হয় নাই। রেল স্টেশনে যায় তিনি ডাক শুরু করে দিলেন, আমি কুলি, আমি কুলি, আমাকে দিয়া কেউ বোঝা টানাইবেননি। একজন মানুষ ভারী একটা বোঝা নিয়ে দাঁড়ায় ডাক দেয়, কুলি
এদিকে আয়, এদিকে আয়। আল্লাহর ওলি তিনি সামনে গেছেন। লোকটা দেখে কই তুমি পারবাই বোঝাটা নিতে? ছোট মানুষ ছিলেন, গায়ে শক্তি কম, এজন্য ছোট কায়া। লোকটা বিশ্বাস করছে না, তুমি পারবা না। আল্লাহর ওলি বলেন, ভাই আমি ইনশাল্লাহ পারবো, আমার বোঝাটা নেওয়া লাগবে, আমার পয়সা লাগবে, আমার নিজের জন্য না, নবীর মেহমানদের জন্য। কয় ভাই তুমি পারবা না, পারবা না। আল্লাহর ওলি কয় আমি পারবো ইনশাআল্লাহ, মাথায় তুলে দাও। এই বইলা জোর কইরা হুজুরের মাথায় তিনি উঠাইলেন। তিনি বুঝতে পারেন না এই বোঝাটা এত ভারী হবে। তিনি ভাবছেন হয়তো আধমন ওজন হবে, কিন্তু মূলত বোঝাটা ছিল 2.5 মণ ওজনের। জীবনে কোনোদিন বোঝা মাথায় তুলতে হয় নাই, ধারণাও ছিল না। মাথায় তোলা মাত্রই ঘাড়ের মধ্যে আওয়াজ করে উঠল মট করে। তিনি বুঝে গেলেন বোঝাটা লইয়া যাওয়া সম্ভব না। চোখ থেকে দর দর করে পানি জোরে কান্দেন। মালিক পিছনে পিছনে হাঁটে আর বলতেছেন, মালিক আমি তো এই বোঝা আমার নিজের জন্য মাথায় তুলি নাই, এই বোঝাটা তো আমি তুলছি তোমার নবীর মেহমানদের জন্য, যারা কোরআনের পাখি, যাদের সিনাকে তুমি নিজে চয়েস করেছো কোরআনের জন্য। ওই কোরআনের পাখিদের জন্য আমি এই বোঝা মাথায় নিছি। আমার কাম ছিল বোঝা মাথায় নেওয়া আর জায়গা মতো পৌঁছায় দেওয়া। তুমি মাওলার কাম। আল্লাহর গায়বী সাহায্য সাথে সাথে নেমে আসলো। মালিক পিছনে পিছনে তাকায়, মাথার দিকে তাকায়, কখন জানি লোকটাই বোঝাটা ফালায় দেয়। এত করে কইলাম তুমি বোঝাটা তুইল না, এখন তো হাঁটতেই পারে না দেখা যায়। হঠাৎ করে মালিক তাকায় দেখে আল্লাহু আকবার, তার মাথায় আমি বোঝা উঠে দিলাম। তার মাথা থেকে 1 হাত উপরে শূন্যের উপর দিয়া বোঝাটা ভাসতেছে। তার মাথায় লাগে না, লাগে না, বোঝা মাথায় লাগে না, শূন্যের উপর দিয়ে বোঝা যায়। আর আল্লাহর ওলি তিনিও যায়, বোঝাও যায়। ভাইয়েরা বন্ধুরা, এটা কখন হয়েছে? যখন তিনি এই চিন্তা করছেন না, এই জমিন তারা আল্লাহ টিকায় রাখছে মাদ্রাসা আর মাদ্রাসার ছাত্রদের উসিলায়, কোরআন পড়নেওয়ালাদের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। এই জিনিসটা আমরা যদি নাও বুঝি, নবী বলেন হায়ওয়ানাত পশু পাখি সবাই বুঝে, আর বুঝে আল্লাহর ওলিরা। তাহলে বলুন মাদ্রাসার কদর করা দরকার আছে না নাই? মাদ্রাসায় যদি আমি সাহায্য না করি, মাদ্রাসার কোনো ক্ষতি হবে না, কিন্তু মাদ্রাসার যদি কোনো ক্ষতি হয়, এর দ্বারা আমার জীবনের ক্ষতি হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ঘর মসজিদ আর নবীর ঘর মাদ্রাসা কখনো আটকে থাকে না, আল্লাহ পাক তুলে নেয়। কিন্তু আমার খুশনসিব যে আমি এর সাথে শরীক হতে পারলাম কিনা, শরীক হতে পারলাম কিনা। আমার ভাইয়েরা বলেন, একজন ভাই হিম্মত করে বলেন, হুজুর ইনশাআল্লাহ আমি নবীর বাগানি মাদ্রাসার জন্য যেন আল্লাহ পাক এই মাদ্রাসাকে দিন দিন আরো উন্নতি করে, আমার আওলাদ থেকে যেন আল্লাহ কোরআনের হাফেজ কবুল করে, আলেম দিন যেন আল্লাহ কবুল করে, আল্লাহ যেন এমন একজন সন্তান আমাকে দান করে যাকে কোরআনের হাফেজ হিসাবে আল্লাহ মঞ্জুর করে। এই নিয়তে মার নামে বাবার নামে একজন ভাই বলেন সবার আগে, হুজুর আমি ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য 10,000 টাকা দিব ইনশাআল্লাহ। কে আছেন এমন একজন মা দরদি, বাবা দরদি সন্তান? একজন হাতটা জাগান, হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিব। চাবেন না কেউ? জানগা কেন? দিতে পারবো না সেটা ভিন্ন কথা, আমার তৌফিক নাই।